تعالى بعد الاستخلاص وطهره من الأدناس فانتفت عنه تهم الظنون وسلم من ازدراء العيون لا يدفعه عقل ولا يقبعه قلب ولا تنفر عنه نفس فهو المهيأ لأشرف الأخلاق وأجمل الأفعال المؤهل لأعلى المنازل وأفضل الأعمال ثم داعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم دور الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মাদানিয়া কসবা ব্রাহ্মণবাড়িয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই পর্যন্ত বরকতি মজমায় বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই বক্সগুলোর আওয়াজ দেন, এটা আওয়াজ দেন, এগুলোর আওয়াজ করেন। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনব করব, আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ইতার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে কি দেয়া? সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়া। এটাকে বলা হয় ইতার। এই আলোচ্য বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এই একটা সিফত, গুণ, বৈশিষ্ট্য যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই সিফতটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। এটা আজ মুমিনের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে আছে। এই সিফত যদি কোনো মানুষের ভেতরে চলে আসে তো ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এই সিফত যদি কোনো পরিবারের সদস্যদের ভেতরে চলে আসে তো ওই পরিবারটা পৃথিবীর সবচাইতে সুখী পরিবার। এই ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা যদি কোনো এলাকার প্রতিটা মানুষের ভেতরে চলে আসে তো ওই এলাকাটা হবে ওই দেশের সবচাইতে সুখীময় একটা এলাকা, শান্তির এলাকা। এই সিফত যদি কোনো দেশের প্রতিটা জনগণের ভেতরে চলে আসে
তো ওই দেশটা হবে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশীল শান্তির দেশ। এই সিফত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। ইসার কি? ইসার বলা হয় আন তুসিরা গায়রাহু আলা নাফসি, আপনি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবেন, এটাকে বলা হয় ইসার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন আন তুসিরা গায়রাহু আলা নাফসি, নিজের উপরে, অথবা আইয়ুকদ্দিমা গায়রাহু আলা নাফসি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, ফিন নাফই লাহু, কল্যাণকামী বিষয়ে, লাভবান কোন বিষয়ে নিজে পিছনে থাকা, অপর ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ইসার। এই সিফতটা ওয়াহুয়ান নিহায়াতু ফিল উখুওয়া, তিনি বলেন ভ্রাতৃত্বের বন্ধন, প্রেম, ভালোবাসা, বদান্যতার সর্বোচ্চ চূড়া হচ্ছে এই ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ইসার এক শব্দ যার অর্থ অন্যকে প্রাধান্য দেয়া, এটা আবার দান করার অর্থেও আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর মধ্যে ইসারের আলোচনা করতে গিয়ে তিনি বলেন তিনটা শব্দের অর্থ খুব কাছাকাছি। আপনারা যদি পারেন আমার সাথে বলবেন, ছোট ছোট তিনটা শব্দ। এক নাম্বার বলেন সাখা, বলেন সবাই বলেন সাখা। দুই জুদ, বলেন। তিন ইসার। এই তিনটা শব্দের অর্থ মোটামুটি কাছাকাছি, কিন্তু তফাৎ আকাশ জমিন ব্যবধান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন সাখা বলা হয় সাধারণ দান, সাধারণ প্রাধান্য দেয়া, সাধারণ দান করা। কখনো আমরা অসহায় দরিদ্রকে 10 টাকা 5 টাকা দান করি, এটা সাখা। জুদ বলা হয় বেশিরভাগ অংশ দান করা, অল্প কিছু অংশ নিজের কাছে রেখে দেওয়া, এটা হচ্ছে জুদ। আর ইসার বলা হয় পুরাটাই অন্যকে দিয়ে দেওয়া, নিজের জন্য কিচ্ছু না রাখা। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ইসার। এই ইসারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদেরকে আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। রাসূল হাদিসে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। সালফে সালিহিন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন ইসারের প্রতি। আল্লাহ তাআলা যেমন উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমন অতীতে যারা ইসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যারা ধারণ করেছে, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। আরে সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করছেন, রাসূল এদের প্রশংসা হাদিসে করছেন। কোরআন থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। এক নাম্বার আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা ঈমানের সাথে পূর্ব থেকে মদিনাতে অবস্থান করেছে, বসবাস করেছে, মানে মদিনার সাহাবারা। এই আয়াতের তরজমাটা বোঝার আগে আপনারা দুইটা জিনিস মুখস্থ করেন। এক নাম্বার মুহাজির, বলেন এক নাম্বার কি? সবাই বলেন মুহাজির, বলেন। দুই আনসার, বলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে এদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় যারা ছিলেন আগ থেকেই এদেরকে বলা হয় আনসার। বলেন তো যারা মদিনায় ছিল এদেরকে কি বলা হয়? আর যারা মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে কি বলা হয়? মুহাজির। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা পূর্ব থেকেই ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এদের দিকে কেউ হিজরত করে আসলে এরা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মদিনা ওয়ালাদের দিকে কোন মানুষ হিজরত করে গেলে মদিনা ওয়ালারা এদেরকে ভালোবাসে, এক নাম্বার। দুই আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবার যারা হিজরত করে মদিনায় আসছে মুহাজিরদেরকে রাসূলের পক্ষ থেকে কিছু উপঢৌকন, যুদ্ধ বিগ্রস্ত মাল যদি গনিমত দেওয়া হয় অথবা কোনো কিছু দেওয়া হয়, তো দেওয়ার ব্যাপারে আনসার সাহাবাদের অন্তরে কোনো ধরনের কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূল মুহাজিরদেরকে যাই দান করে এই বিষয়ে আনসারদের কোনো কষ্ট নাই। আপন দুই ভাই
বাপ যদি কোনো সন্তানকে একটু বেশি কিছু দেয় তো আরেক ভাই রাগ করে কিনা বলেন? রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু রাসূল যখন মুহাজিরদেরকে কিছু দান করে তো আনসারদের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো লোভ নাই, বরঞ্চ আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ, বরঞ্চ সেই আনসার সাহাবারা যদি কষ্টেও থাকে মুহাজিরদেরকে তারা নিজের উপরে প্রাধান্য দিয়ে রাখে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমি আলোচনা তো মাত্র শুরু করলাম। একটা কথা আপনাদেরকে বলি, যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে মনে হয় ভালো হয়। যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়। আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসবেন, মাহমুদ ভাই আসবেন, ওনারা বয়ান করবেন, গুরুত্বপূর্ণ বয়ান। যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাহফিলের অবস্থাটা এমন হয় যে এক দল ওখানে আরেক দল ওখানে, কিছুটা অশৃঙ্খল দেখা যায়, সৌন্দর্য দেখা যায় না, একটু কষ্ট করে মাশাআল্লাহ একটু একটু ভাই একটু একটু হরকত করে সামনে চলে আসেন। মাশাআল্লাহ, এই যে যারা এখনো বসেন একটু কষ্ট করে হরকত করে সামনে চলে আসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, জোরে বলেন আমিন। এবার শুনেন তো, আল্লাহ বলেন আনসার সাহাবারা যদিও কষ্টে থাকে কিন্তু এরা মুহাজিরদেরকে কি দেয়? নিজের উপরে কি রাখে? প্রাধান্য রাখে। কি রাখে ভাই বলেন? প্রাধান্য রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা স্বভাবগত কৃপণতা থেকে মুক্তি লাভ করেছে, মুক্ত হয়েছে বা মুক্তি লাভ করেছে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। এবারে আয়াতে আমরা কি বুঝলাম? আনসার সাহাবারা মুহাজিরদেরকে নিজের উপরে কি দেয়? প্রাধান্য দেয়। কি দেয় বলেন? এবার প্রাধান্যতা দেয় কখন? যখন তারা নিজেরা কষ্টে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থটা বোঝানোর জন্য, স্পষ্ট করে আপনি আমি বোঝার জন্য কয়েকটা হাদিস বলি। এক নাম্বার, কি পরিমাণ কষ্টে থেকে মুহাজিরদেরকে আদর আপ্যায়ন করেছে এটা বোঝার জন্য হাদিসগুলো বলি। এক নাম্বার, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায় আসছে। আতাহুল মুহাজিরুন, মুহাজির সাহাবারা যারা আগ থেকে মদিনাতে বসবাস করছে, মুহাজির যারা আগে নবীজির আগে হিজরত করে চলে আসছিল, এরা সবাই আনন্দে আত্মহারা হয়ে নবীজির কাছে চলে আসছে। এসে কি বলে জানেন? দেখেন কথাটা বলছি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবতালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত, দুইটা গুণ আমরা এমন পেয়েছি যেই দুই গুণ পৃথিবীর কোন সম্প্রদায়ের কাছে আমরা পাই নাই। দুইটা গুণ কি? এক নাম্বার, সচ্ছল অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় এরা এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, এদের মতো দ্বিতীয় কোন সম্প্রদায় আমরা মুহাজিররা কখনো দু চোখে কোন সম্প্রদায়কে দেখি নাই। দুই নাম্বার সিফত, সচ্ছল অসচ্ছল অবস্থায় এরা আমাদের সাথে এই পরিমাণ সহানুভূতি দেখায়, নিজেদের উপরে আমাদেরকে প্রাধান্য দেয়, এই পরিমাণ প্রাধান্য দেয় যে এদের মতো দৃষ্টান্ত স্বরূপ মানুষ আমরা পৃথিবীর আর কোন সম্প্রদায়কে দেখিনি। এরপরের অংশটা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। সাহাবারা কি বলে দেখেন? সাহাবারা নবীর কাছে বলে কি এখন জানেন? লাকাদ কাফাউনাল মুনা, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মা বাপ ছেড়ে চলে আসলাম, বিবি বাচ্চা ছেড়ে চলে আসছি, ধন দৌলত ছেড়ে মদিনায় চলে আসছি, আমাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য তারাই যথেষ্ট। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমাদের যত কষ্ট যত দুঃখ সবগুলো দূর করার জন্য আনসার সাহাবারাই যথেষ্ট। আরো কি বলছে জানেন? ও আশরাকুনা ফিল মাহনা, এরা এদের কষ্টে অর্জিত সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে। আল্লাহু আকবার।
এই লাকাদ কাফাউনাল মুনা এই শব্দের ব্যাখ্যা ওয়া আশরাকুনা ফিল মাহনা এই শব্দের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন ওয়া আশরাকুনা ফিল মাহনা এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের যে প্রতি বছরে খেজুর বাগানের যে খেজুর বিপুল পরিমাণ খেজুর আসতো খেজুর, তো সবগুলো বাগানের খেজুরকে তারা দু ভাগে বিভক্ত করে এক ভাগ আমরা মুহাজিরদেরকে দিয়ে দিত। আর কাফাউনাল মুনা এটার ব্যাখ্যা আরো আজীব। এবার এই খেজুরের বাগানের ভিতরে মেহনত করা লাগে, সেচ দিয়ে পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে। ওগো আল্লাহর রাসূল, খেজুরের বাগান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যত ধরনের কাজ বাগানে করা দরকার একটা কাজও তারা আমাদেরকে করতে দেয় না। আরে সুবহানাল্লাহ বলেন না, কি বুঝছেন? কিছু বুঝছেন? একটা খেজুরের বাগান কি পরিমাণ মেহনত করলে খেজুরটা ভালো ফলন দিবে আপনারা চিন্তা করেন তো। এক একটা বাগানে যদি কয়েকশো গাছ হয় তো এক একটা বাগানে কি পরিমাণ মেহনত করা লাগে। মুহাজির সাহাবারা বলে আনসাররা আমাদেরকে বাগানে ঢুকতেই দেয় না, বরঞ্চ এর বিপরীত যখন খেজুর আসে তো প্রত্যেকের বাগানের খেজুর গুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয়। সাহাবারা বলে, মুহাজিররা বলে আত্তাখিফনা আইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের ভয় হয় না জানি সব ইবাদতের সওয়াব তারাই নিয়ে যাবে। আমাদের ভয় হয় সব সওয়াব বুঝে এদের, আমাদের কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলে কি জানেন, লা মা দাউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইনা, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের প্রশংসা করবে, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ততদিন আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। এজন্য আপনারা যখন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অর্থ করি দেন তো আমাদের ভয় হয়, আমরা তো ছাত্রদেরকে পড়াই, এই বিল্ডিং গুলো যাদের প্রচেষ্টায় হলো, এই টিনের সেট ঘরগুলো যাদের প্রচেষ্টায় হলো, এই জায়গার ব্যবস্থা যাদের অর্থ করি দিয়ে হলো, এই জমিনে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিনের সওয়াব তো সে নিয়ে গেল, কিন্তু নবীজির হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিল, না, যারা দিয়েছে এদের যেমন সওয়াব, তোমরা যদি এদের জন্য দোয়া করো তোমাদের সমপরিমাণ সওয়াব। এই হাদিস থেকে কি বুঝলেন? এরা যদিও কষ্টে থাকে, আনসাররা যদিও কষ্টে থাকে, মুহাজিরদেরকে কি পরিমাণ প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন নবীজি মদিনায় ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি, নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে রবির ভাই বানায়া দিয়েছে। যাও এই সাদ এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুর রহমান মুহাজির, তুমি আনসার, আমি রাসূল আজকে থেকে আব্দুর রহমানকে তোমার ভাই বানায়া দিলাম। রাসূল ভাই বানিয়ে দিলেন। এবার দেখেন নবী আনাস ইবনে মালিক কি বলে, ফারাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, সাদ ইবনে রবি নিজের সব সম্পদকে 2 ভাগে বিভক্ত করে নিজের 2 বিবির মধ্য থেকে এক বিবিকে তালাক দিয়ে বিবি সহ অর্ধেক সম্পদ নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলে, এইগুলো আমি আপনাকে দিয়ে দিছি, নবীজি আপনাকে আমার ভাই বানাইছে। এই সাদ ইবনে রবি রাসূল যখন যেটা বলতেন সবার আগে ওই কাজটা আমল করার চেষ্টা করতেন। উনার ভিতরে নবীজির প্রেম ছিল বর্ণনার ঊর্ধ্বে, অতুলনীয় প্রেম ছিল। কি প্রেম ছিল! যিনি নবীজির প্রেমে নিজের শরীরে 70টা তীর তরবারির আঘাত নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন, বাসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি, আল্লাহর রাসূল আমাকে সাদ ইবনে রবির লাশ অথবা ওনাকে উহুদের ময়দানে তালাশ করার জন্য নবীজি আমাকে পাঠাইলেন।
ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, আমি নবীজির সাহাবী সাদের লাশ তালাশ করার জন্য উহুদের ময়দানে দৌড় দিলাম, তালাশ করতেছি। তো উহুদের ময়দানে ঢোকার পূর্বে নবী আমাকে বলেছিলেন, এই যায়েদ, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, তুমি যদি সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি সাদকে সালাম দিবা। পৃথিবীর সব মানুষ নবীকে সালাম দেয়, আর রাসূল সাদ ইবনে রবিকে সালাম পাঠাই দিয়েছে। কি পরিমাণ নবীজি তাকে ভালোবাসতে, এটা চিন্তা করেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, উহুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাদকে তালাশ করতেছি, পায় না, খুঁজে পায় না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, অনেকক্ষণ তালাশ করার পরে ওই অনেক দূরে তাকায় দেখি রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দানে গোড়াগড়ি করতেছি মাটিতে। ওয়া বিহি সাবউনা দরবাতান, সামনে গিয়ে দেখি তার শরীরে একটা তীরের আঘাত নয়, দুইটা তীরের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে যেন জানটা চলে যাবে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাদ ইবনে রবির কাছে গিয়ে বললাম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি তোমাকে সালাম দিয়েছে। আপনারা কি মনে করেন 70টা তীর তরবারের আঘাত লাগলে একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা না, ব্রেন ঠিক থাকার কথা না? যেই মাত্র নবীজির সালামটা পৌঁছায় দিলেন, হযরত সাদ ইবনে রবি বলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালামু আলাইকাস সালাম, রাসূল আমাকে সালাম দিয়েছে, ঠিক আছে, নবীকেও আমার পক্ষ থেকে সালাম, তোমাকেও, তোমার প্রতিও আমার সালাম। এবার যায়েদ ইবনে সাবিত বলে কি জানেন, রাসূল শুধু আপনাকে সালাম দেয় নাই তো কি, রাসূল আমাকে বলেছে আপনাকে যেই অবস্থায় পায় না কেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু, এই যে 70 তীর তরবারির আঘাত নিয়ে পড়ে আছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? এই প্রশ্নটা করার জন্য বলছে, যেই হালতে আছেন এই প্রশ্ন করার জন্য। হযরত সাদ ইবনে রবি তখন কি বলছে জানেন? কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি গিয়ে আল্লাহর রাসূলকে বলবা আমি 70টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি, এটা তুমি বলে দিও। এই সেই সাদ ইবনে রবি, উনি উহুদের ময়দানে শহীদ। এবার ওনার ভাই ওনার সব সম্পদ নিয়ে গেছে। ওনার 2টা মেয়ে ছিল, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, সাদ ইবনে রবির বিবি 2 মেয়েকে নিয়ে নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সাদের 2 মেয়ে, যেই সাদ আপনার সাথে উহুদের ময়দানে শহীদ হয়েছে, এদের চাচা সাদের ভাই আমাদের সব সম্পদ নিয়ে গেছে, আমাদেরকে সম্পদ দেয় না। আল্লাহর রাসূল বলেন, তুমি সাধারণ কোন মানুষের স্ত্রী নও, তুমি সাদের স্ত্রী, হতে পারে আল্লাহ পাক তোমার এই সম্পদ বন্টনের জন্য আয়াত নাজিল করতে পারেন। সাথে সাথে জিবরিল এই সম্পদ বন্টনের মিরাসের আয়াত জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এই সাদ ইবনে রবি যখন রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন, তো সাদ ইবনে রবি নিজের অর্ধেক সম্পদ আয়না বলে, ভাই রাসূল আপনাকে আমার ভাই বানিয়েছে, আমার অর্ধেক সম্পদ যেমন আমি আমার আপন ভাইকে দিতাম, আমি আপনাকে আপন ভাইয়ের চাইতেও বেশি মর্যাদা দিয়েছি, আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি। আর আব্দুর রহমান ইবনে আউফ কেমন মানুষ ছিলেন, আমি আপনাকে কি করতাম, ঠিক আছে, উনি বলে কি জানেন, বুখারীর মধ্যে আছে, না দুল্লানি আলা সুক, ভাই বাজারের রাস্তাটা আমাকে দেখায় দেন, আমি নিজে কর্ম করে মদিনায় বসবাস করব। এই 2 হাদিস থেকে কি বুঝলেন? সাহাবারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় নাই, দেয় নাই। ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, শুধুই মাত্র রবের এই কোরআনের আয়াতের এই অংশটুকু বোঝানোর জন্য আপনাদেরকে 2টা হাদিস বললাম। 2, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন ঈসারের বিষয়ে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا, জান্নাতি কারা? রব বলেন যারা নিজেদের পছন্দের খাবার, নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায়, অনাথ,
দরিদ্র ফুকারা মিসকিন এতিম বন্দীদেরকে খাওয়ায়া দেয়, রব বলেন তারা হচ্ছে জান্নাতি। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাহ, এরা যে এই খাবারের উপরে ধৈর্য ধারণ করেছে। হুব্বিহির মার্জি কোন দিকে যাবে এটার বিষয়ে দুইটা মত আছে। অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে হুব্বিহির জমির ফিরেছে খাবারের দিকে, খাবার। আবার কেউ কেউ বলেন আল্লাহর দিকে, যারা আল্লাহর ভালোবাসায় এতিমকে খাবার খাওয়ায়। অধিকাংশ মুফাসসির বলে যারা নিজেদের পছন্দের খাবারটা নিজেরা না খায়া অন্যকে খাবার খাওয়ায়া দেয়, এরা পরকালে জান্নাতে যাবে। এই ওয়াজাযাহুম বিমা সাবারু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াজাযাহুম বিসাবরিহিম আলাল ঈসার, এরা যে ঈসার নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে, এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই আয়াত থেকে আমরা ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছি কিনা বলেন? 3 সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর পুণ্য নেক আমি রবের ভালোবাসা তোমরা পাবা না। যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করব। বলেন তো যতক্ষণ কি খরচ না করলে, বলেন না কি খরচ না করলে? পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত কার ভালোবাসা পাওয়া যাবে না? এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আজীব এক সুন্দর ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওইটার মধ্যে ইনি এমন এক কথা নিয়ে আসছেন, তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইলেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে, আলা মাহাব্বাতি নিজের ভালোবাসার উপরে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার, দোকানে বসা, মসজিদে আজান হয়ে গেল, এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা, মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা? আচ্ছা এবার আমার উপরে হজ ফরজ, যেই পরিমাণ অর্থ করি থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে, এরপরেও আমি হজে যাই না, এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না, এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই। সৎকার সময় হলে সৎকা করতে পারি না, মালের ভালোবাসা, এর মানে রবের ভালোবাসার উপরে আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। একটু হিসাব করেন তো, আমি আমার জিন্দেগির 30 বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের আজান শুনছি, হিসাব করেন। আমি আমার জিন্দেগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় 5 মিনিট রাখি নাই, বান্দা তোমাকে 2.5 ঘন্টা সময় দিয়েছিলাম, কখনো 3 ঘন্টা সময় দিয়েছিলাম, তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও। এটা দেখবে রব, রব এটা বলবে আপনাকে, আমাকে বলবে, আমাকে আপনাকেও বলবে, প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায়া বলবে কতটুকু জিন্দেগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো, হিসাব লাগাও। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা নিজেদের সবচাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। কি নাম বলেন না, কি নাম? আবু তালহা। উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মা আলাম মিন নাখলিন, খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন।
ওনার অনেক খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওনার সবচাইতে সম্পদের ভিতরে সবচাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাইরুহা, খেজুরের বাগান। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, যেই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ, একেবারে মসজিদে নববীর সামনেই ছিল খেজুরের বাগানটা। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো তার খেজুরের বাগানে প্রবেশ করে মিষ্ট কুয়ার পানি নবীজি পান করতেন। এই পরিমাণ দামি খেজুরের বাগান ছিল। হযরত আনাস বলেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনি, আয়াতটা যখন নাজিল করা হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ নেক পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না, রবের ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমি আমার পুরা বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। জান সদকা, সদকা কেন সদকা করলে রে? আরজু বিররাহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, এই বাগান দান করার সওয়াব আমি আল্লাহর কাছে আশা করি। নবীজি কি বলছে জানেন? রাসূল বলে, ক্বাদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো সব আমি শুনেছি, কিন্তু আমি নবীজির মতামত হচ্ছে ফাইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও, যাও এদেরকে দিয়ে দাও। এবার হযরত আবু তালহা বলে কি জানেন? আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই করব। ফাকাসামা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আকারিবিহি ওয়া বানি আম্মি, উনার চাচাতো ভাইদের ভিতরে উনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিয়েছে। এবার একটা কথা শুনেন, সুবহানাল্লাহ বলেন নাই কেন? বলেন নাই, হয়তো জানেন না বাগানটা কত বড়। এজন্য আমি হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আজীব কথা পেয়েছি। আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, এই বাগান উনি অনেককে দান করছেন, ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে। এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে, উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন। কত টাকা জানেন? 1 লক্ষ দিরহাম, যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে 30 লক্ষ টাকা। এবার আপনারা চিন্তা করেন তো, শত শত মানুষের একজনের অংশ যদি 30 লক্ষ টাকা হয়, তো পুরা বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল। এজন্য এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা যারা ঈসার করেছে, ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা করেছেন, এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে? আরে বলেন না কে? আল্লাহ। এবার হাদিস থেকে শুনেন, রাসূল হাদিসে ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন, রাসূলের প্রশংসা করেছেন। প্রথম হাদিস বুখারী শরীফের 2486 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আশআরিয়িন, একটা দামি হাদিস, খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল বলেন, আশআর গোত্রের লোকেরা ইদা আরমালু ফিল গাজবি, যুদ্ধে গিয়ে যখন অভাবগ্রস্ত হয়ে পড়ে, খাবারের সংকট দেখা দেয়, খাবার ফুরায়া যায়, যুদ্ধে গেছে আশআর গোত্রের লোকেরা, এদের একটা সিফত নবীজি বর্ণনা করেন, তো এদের খাবার শেষ। আও কাল্লা তুআমু ইয়ালিহিম বিল মাদিনা, অথবা
যুদ্ধে যাওয়ার পরে এদের বিবি, এদের সন্তানরা যারা মদিনায় আছে, এদেরও খাবার শেষ মনে করেন নবীজি বলে। তখন তারা কি করে জানেন? এরা এদের কাছে ওই সময়ে যেই খাবারটাই থাকে প্রত্যেকের কাছে, কারো কাছে অল্প, কারো কাছে বেশি, এরা সবগুলো খাবার একটা কাপড়ের মধ্যে জমা করে। আরে সুবহানাল্লাহ বলেন। সবার তো সমান খাবার নাই, কারো একেবারে শেষ, কারো কিছু আছে কিছু। এবার রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা একটা কাপড় বিছায়, বিছানোর পরে যেই সংক্ষিপ্ত খাবারগুলো আছে ওই খাবারগুলো সব আইনা এটার মধ্যে একত্রিত করে সমান সমান করে একটা ছোট পেয়ালার মাধ্যমে, পাতিলের মাধ্যমে সবগুলো খাবার আবার সবাই বন্টন করে নিয়ে যায়। চিন্তা করছেন? কেউ বেশি না। রাসূল বলেন সাবিয়া, সমান সমান। সবাই কিন্তু সমান সমান দেয় নাই, কেউ আছে কিচ্ছু নাই, কারো আছে অল্প, কারো আছে বেশি। এরা সব একত্রিত করে আবার সমান করে বন্টন করে। এবার আল্লাহ রাসূল এদের প্রশংসা করছে কি দেখেন, নবীজি বলেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম। শোনো সাহাবারা, এই আশআর আমার, আমি তাদের। কি দামি কথা! এই আবু মুসা আশআরীর গোত্রের মানুষ জান্নাতে যাওয়ার জন্য নবীজির এই এক কথাই যথেষ্ট, এরা আমার, আমি এদের। 2 বুখারী শরীফের 5392 নম্বর হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طعام الاثنين كافي الثلاثة। রাসূল বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো 2 জনের খাবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জন। কখন যথেষ্ট? যখন 2 জন মনে করবে না আমি কম খাই, আমার ভাই বেশি খায়। বুঝেন নাই? এই জন্য হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী শরহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস, রাসূলের হাদিস বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল হাত্তু আলাল ইসার আলান নফস, নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার প্রতি নবীজি উদ্বুদ্ধ করেছেন। দেখছেন, নবীজি নিজে উদ্বুদ্ধ করছেন, তুমি কম আমি কম খাবো, আরেকজন বেশি খাক, এই মনোভাব থাকলে 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। রাসূল বলেন। 3 নম্বর হাদিস বুখারী শরীফের 602। وعن عبد الرحمن بن ابي بكر رضي الله تعالى عنهما قال সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন আন্না আসহাবাস সুফফা কানু উনাসান ফুকারা। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। বলেন আলহামদুলিল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি কি বলেন? তিনি বলেন আন্না আসহাবাস সুফফা, নিশ্চয়ই সুফফাবাসীরা, যারা সুফফায় ছিলেন নবীর কাছে ইলম শিখতেন। এই হাদিসটা খেয়াল করে শুনেন। এরা সকলেই ছিল অসহায়, দরিদ্র, ফুকারা, যাদের খাবারের ব্যবস্থা ছিল না। এবার রাসূল এক ঘোষণা করছেন, মসজিদে নববীতে একটা বয়ান করছে। বয়ানটা কি? নবীজি বলেন ওয়ান্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা ইনদাহু তুআমু ইসনাইন, তোমাদের কারো নিকট যদি 2 জনের খাবার থাকে ফালিয়াযহাব বিসালিসিন,
সে যেন তৃতীয় একজন সুফা থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে যেন একজনকে লজিং হিসেবে সুফা থেকে নিয়ে যায়। ওয়া ইন আরবা ফাখামিসুন আও সাদিস, যদি কারো ঘরে 4 জনের খাবার থাকে সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ একজন সুফা থেকে নিয়ে যায়। এটা নবীজির আদেশ। এবার এই আদেশ সাহাবারা কিভাবে পালন করছে? আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, কানা আহলুস সুফা, সুফাবাসীরা ইদা আমসাও, এরা যখন সন্ধ্যা করত, সন্ধ্যা, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা, তো সাহাবারা এশারের নামাজ পড়ে যাওয়ার সময় কেউ একজন সাহাবী নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 5 জন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদা, ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বি80 কুল্লা লাইলা, তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। কতজন? 80 জন। প্রতি রাতে 80 জন সাহাবীকে তিনি একা খাবার খাওয়াইতেন। এবার বলেন তো ওনার ভিতরে কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল? সুবহানাল্লাহ বলেন না। শুধু উনি 80 জনকে খাওয়াই শেষ না, উনি সব সময় উনার ঘরের ছাদে উঠতেন, ছাদে উঠে একটা ঘোষণা করতেন। একটু চিন্তা করে দেখবেন এই ঘোষণা এই বর্তমানে কেউ করে কিনা। উনি ঘোষণা করতেন কি জানেন? মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এই মদিনার মানুষ তোমাদের কাউর যদি গোশতের তরকারি চর্বিযুক্ত খাবার খেতে পছন্দ করে, ইচ্ছে করে, তুমি কোনো কথা না বলে সোজা আমি সাদ ইবনে উবাদার ঘরে চলে আসবে। তোমার জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত। আরো আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, প্রতিদিন কানা ইয়াবআসু কুল্লা ইয়াউমিন ইলাইহি জাতনাতাম মিন সারিদিল লাহাব, রুটি টুকরা আর গোশতের টুকরা দিয়ে আরবদের একটা প্রাচীন খাবার সারিদ, ওইটা তিনি প্রতিদিন নবীজির জন্য পাক করে পাঠাইতেন। এজন্য আল্লামা শামসুদ্দিন যাহাবী লিখেন, ওয়া কানাত জাতনাতু সাদ ইবনে উবাদা তাদুরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজি, রাসূল যেই বিবির ঘরে সাদের বাটি পাওয়া যাইতো সেই বিবির ঘরে। সুবহানাল্লাহ বলেন না। রাসূল এক এক দিন এক এক বিবির ঘরে থাকতেন, অথবা পালা বন্টন যেমন ছিল, প্রতিদিন সাদের খাবার নবীজির ওই বিবির ঘরে যাইতেন। কি পরিমাণ রাসূলকে মেহমানদারি করছেন। ইসাব সিফত ছিল ওনার ভিতরে। 4 মুসলিম শরীফের 2630 নম্বর হাদিস, এক মা তার 2 সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। নিজের উপরে, মা বাপ তো এমনিতেই সন্তানকে প্রাধান্য দেয়। যদি বাপ হয়ে থাকেন তো হাদিসটা শোনেন। মা তার সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, রাসূল বলেন এই মা জান্নাতি হয়ে গেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা বলেন, জাআতনি মিসকিনা, আমার কাছে একজন অসহায় দরিদ্র আসছে, দরিদ্র। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, ওই অসহায় দরিদ্র মহিলাটার 2 কোলে 2টা শিশু সন্তান, কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান। আমার কাছে খাবার চাইছে, খাবার। ফাআতআমতুহা 3 তামারাত, আমি ওই মাকে 3টা খেজুর দিলাম। মানুষ 3 জন, মা 2 মেয়ে, কয়জন? কথা বলেন না, কয়জন? এবার আম্মাজান আয়েশা বলে, আমি খেজুর দিছি কয়টা? 3টা। মার প্রথম ইসার বুঝতেছেন নি? আমি বারবার আরবিটা বলতেছি। ইসার মানে কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন, অন্যকে নিজের উপরে। আপনারা বলেন। যারা বলবেন সবার জন্য মারহাবা, মারহাবা। বলেন। হ্যাঁ, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আম্মাজান আয়েশা বলেন, আমি 3টা খেজুর দিলাম। মা প্রথমেই নিজে খায় নাই। আম্মাজান আয়েশা বলেন, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, 2টা কোলের শিশুকে 2টা খেজুর মা দিয়ে দিল। এবার 2টা কোলের শিশু কোলে বসে বসে খেজুর খায়া শেষ। ওয়া রাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা নিজের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছে। মা আমার খেজুরটা খাবে,
আম্মা জান আয়েশা বলে আমি তাকায় দেখি ফাস্তাতআমাতহা ইবনাতাহা, দুই কুলের কন্যা সন্তান একসাথে মার কাছে বলে মা এই খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, একসাথে চায়া পড়ছে। আচ্ছা এবার বলেন তো মা কি একটা মুসিবতে পড়ছে, মার পেটেও খাবার নাই। আম্মা জান আয়েশা বলেন ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন ওই খেজুরটাও মা দুভাগে ভাগ করে দুইটা কন্যা সন্তানকে খাওয়ায়া দিল। নিজের উপরে কন্যাদেরকে প্রাধান্য দিছে কিনা বলেন? আচ্ছা এইরকম প্রাধান্য আপনার মা আপনাকে জীবনে কতবার দিছে? আপনি আপনার মাকে জীবনে কতবার দিলেন একটু হিসাব করেন তো। আমার মা আমাকে জন্মের পর থেকে কি পরিমাণ আমাকে নিজের উপরে প্রাধান্য দিল, আর আমি জন্ম হওয়ার পর থেকে, চাকরিজীবী হওয়ার পর থেকে, যেটাকে আপনারা বাংলায় বলেন নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমি কতবার নিজের মা বাপকে আমার উপরে প্রাধান্য দিলাম। আমার উস্তাদ আমাকে কি পরিমাণ নিজের উপরে প্রাধান্য দিল, আমি আমার উস্তাদকে কি পরিমাণ দিলাম। আমার ইমাম সাহেব আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল। আমার সূরা শুদ্ধ না, যদি আমি ইমামের পিছনে দাঁড়িয়ে যাই তো কেমন যেন ইমাম আমার পক্ষ থেকে সূরা পড়ে নিল। এজন্য আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এক ইসলামী মাহফিলে প্রোগ্রামে বলেছিলেন যে আমার মনে হয় রব জামাতের সাথে নামাজটা দিয়েছিনি সাধারণ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি তো তেলাওয়াত শুদ্ধ নয়, আপনার তেলাওয়াত শুদ্ধ নয়, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে গেলে আপনার তিলাওয়াত করার কোনো বিধান, আরে কথা বলেন না, বিধান দেখছেন হুজুর কি কথাটা চিন্তা করছে। তো এই ইমাম আমাকে কি পরিমাণ প্রাধান্য দিল, আমি ইমামকে কি পরিমাণ প্রাধান্য দিলাম। মা যখন দুই সন্তানকে প্রাধান্য দিল, আম্মা জান আয়েশা বলেন ফাআজাবানি শানুহা, মার এই প্রাধান্য দেওয়াটা আমার খুব আশ্চর্য লাগলো। আরে মা বুঝি এমনই হয়। মা চলে গেছে, দিন ফুরিয়ে রাত হলো, রাসূল আমার ঘরে আসলেন। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি মহিলার পুরো ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ওগো আল্লাহর রাসূল দুই মেয়েকে দিয়ে আবার নিজেরটাও দুই মেয়েকে দিয়ে নিজের উপরে মেয়েদেরকে প্রাধান্য দিছে। রাসূল সাথে সাথে বলে আয়েশা ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই প্রাধান্য দেওয়ার কারণে রব তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। যাও সে জান্নাতি হয়ে গেছে। এই চারটা হাদিস থেকে কি বুঝলেন? রাসূল ঈসার প্রতি উদ্বুদ্ধ করেছে কি করে নাই? বলেন করেছে কি করে নাই? 5 আবু দাউদ শরীফের 2534 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াগযুয়া, নবীজি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলেন। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আমাদেরকে বললেন ও সাহাবারা, ইয়া মাশারাল মুহাজিরিন ওয়াল আনসার, ও মুহাজির আনসার সাহাবারা, ইন্না মিন ইখওয়ানিকুম কওমা লাইসা লাহুম মালুন ওয়ালা আশীরা, তোমাদের কিছু ভাই মদিনায় আছে যাদের ধন সম্পদ নাই, যাদের আত্মীয় স্বজন মদিনাতে নাই, এদেরকে সাহায্য করবে। সুতরাং ফালিয়াদুম মাহাদুকুম ইলাইহি ইসনাইন আবিস সালাসা, তোমাদের কারো যদি বাহন থাকে, বাহন তো যাদের বাহন আছে তারা যেন একজন দুইজনকে সাথে করে নিয়ে যায়। হযরত জাবের বলেন আমাদের প্রত্যেকেরই একটা করে বাহন ছিল, আমাদের বাহনে এদেরকে ওঠানোর কোনো সুযোগ ছিল না পালা বন্টন ছাড়া। পালা বন্টন, আমি কতক্ষণ সে কতক্ষণ সে কতক্ষণ, এই পালা বন্টন ছাড়া আমাদের কোনো কোনো বাহন ছিল না। তো আল্লাহর কসম আমরা সেদিন সবাই সাহাবাদেরকে পালা বন্টন করিয়ে 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 1000 কিলোমিটার পাড়ি দিয়েছি। আপনি দিবেন? আমি ট্রেনে ঢাকা যাই, ঢাকা আমি যে বসে রইলাম, আমার পাশে একজন মুরব্বী অসহায় দুর্বল ক্ষীণ মানুষ, উনি যে ট্রেনে দাঁড়িয়ে আছে, উচিত তো ছিল নবীর হাদিস সামনে রেখে মুরব্বী অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, একটু বসেন আমি একটু দাঁড়াই, উচিত ছিল কিনা বলেন? বলেন আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা যদি আজকের পর থেকে এই মনোভাবটা না আনেন তো নিবে কে বলেন? কে নিবে? যে মাহফিলে আসে না সে নিবে? এজন্য ইনশাআল্লাহ আপনি সিট নিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক মুরব্বী থাকে, যে কেউ থাকুক তাকে নিজের উপরে কিছু প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? বলেন দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার 3টা আয়াত বললাম, 5টা হাদিস বললাম। এবার
এই ঈসার প্রাধান্য দেওয়ার তিনটা স্তর বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল্লাহ আল আনসারী আল হারাবী তার বিখ্যাত কিতাব মানাজিলুস সাইরিনের মধ্যে তিনি বলেন, এক নাম্বার স্তর আনতু ফিরাল খালকা আলা নাফসিক, গোটা সৃষ্টি জীবকে তুমি তোমার উপরে প্রাধান্য দিবে। এটার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে তিনি লেখেন, এটার ব্যাখ্যা হচ্ছে আন তুকাদ্দিমাহুম ফি মাসআলা নাফসিক ফি মাসালিহিহিম ওয়া মানাফিহিম, কল্যাণকামী বিষয়ে নিজের উপর মানুষকে প্রাধান্য দেওয়া। কল্যাণকামী, বিপদের সময় না, বিপদের সময় না, বিপদে নিজে আগে থাকা, ভাইকে পিছনে রাখা, আর কল্যাণকামী বিষয়ে ভাইকে আগে দেওয়া, আমি পিছনে থাকা। বুঝেন নাই? দুই, ইসারু রিদাল্লাহি আলা রিদা গায়রি, দুই নম্বর প্রকার আল হারাবী লেখেন আল্লাহর প্রাধান্যটাকে প্রাধান্য দেওয়া, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। বলেন তো কার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া? না, মা বাবার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। মা বাপ ফজরের সময় ঘুম থেকে উঠে বলে যাও প্রাইভেটে যাও, এবার আজান পড়লো, নামাজ চলতেছে, এখন যদি আপনি মা বাবার কথা শুনে প্রাইভেটে যান, মসজিদে না যান, তো রবের সন্তুষ্টির উপরে মা বাবার সন্তুষ্টিকে আপনি প্রাধান্য দিলেন। দোকানদারি করতেছেন, আজান পড়তেছে, উচিত ছিল রবের ডাক এসেছে, রবের সন্তুষ্টিকে আমার সন্তুষ্টি দোকানের উপরে প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা বলেন? আয় এই এতেকাফে আমি হযরতের সাথে ছিলাম সুধন্যপুর, আমাদের আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর মাদ্রাসায়। একটা ছেলে ও 2 মাস যাবত শুধু আমাকে মেসেজ দিচ্ছে, এর মেসেজ হচ্ছে, হুজুর আপনি তো ওখানে বয়ান করেন, আপনি শুধু আমাকে মুশতাকুন নবী হুজুরের সাথে একটু মুসাফা করানোর সুযোগটা বের করে দিবেন। আমি বললাম আপনি আইসেন। এই ছেলেটা খুব সম্ভবত ও কি বলে ট্রেনে পড়তেছে, ঢাকা পড়ে, ঢাকা বাড়ি মুন্সিগঞ্জ। এই ছেলেটা আসছে রমজানে, এসে 2 দিন থাকছে শুধু হুজুরের সাথে মুসাফা করার জন্য। ও মুসাফা করে আমার কাছে আসছে, এসে বলে হুজুর আমি হুজুরের বয়ান শুনে আজকে আমার 18 মাস চলে, 18 মাস তাকবীরে উলা ছুটে নাই। এই ছেলে, ও আমার কাছে এটা বলতে চাইছিল না, তো শুধু আপনাদের কাছে বলতেছি আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত আমার তাকবীরে উলা না ছুটে। চিন্তা করছেন? তাকবীরে উলা এই ছেলের ছুটে নাই, অথচ সে আমাকে বলে আমার আম্মু আমার আব্বু এরা আমি যে এখানে আসি অথবা আমি যে নামাজ পড়ি এটা এরা সহ্য করতে পারে না। তাহলে এই ছেলে রবের সন্তুষ্টিকে মা বাবার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয় কি দেয় নাই বলেন? সুবহানাল্লাহ বলবেন না? 3, ইসারু ইসারিল্লাহ, আপনি ব্যক্তিগত প্রাধান্য দেওয়া, সামাজিক প্রাধান্য দেওয়া, রবের সন্তুষ্টিকে আপনার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেওয়া, এই যে দিয়েছেন এই দেওয়াটাকেও আল্লাহর সন্তুষ্টির উপরে ছেড়ে দেওয়া। অর্থাৎ এর ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা, আন তানসুবা ইলাল্লাহ দুনা নাফসিক, আমি করতে পেরেছি এটা না বলা, রব আমাকে করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই হলো 3টা স্তর। এবার শুনেন, 3টা স্তরের ঈসার, কুরআন হাদিসে বর্ণিত ঈসার সবগুলো ঈসার পরিপূর্ণভাবে আমার নবীর সিফতের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলেন না? নবীজির ভিতরে এই সিফতটা ছিল, আপনি এটা গ্রহণ করবেন কেন? নবীজির ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সাহাবাদের ভিতরে ছিল এজন্য এটা গ্রহণ করবেন কেন? সলফে সালেহিনদের ভিতরে ছিল এজন্য। নবীজির ভিতরে কেমন ছিল? বুখারী শরীফের হাদিস 2093 নম্বর হাদিস, দেখেন নবীর ভিতরে কি পরিমাণ এই অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা ছিল। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী সাহাল বলেন, জাআত ইমরাআতুন বিবুরদা, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে, বুরদা। এবার সাহাবী বলেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি জিনিস? ফাকিলা লাহু নাআম, ওনাকে বলা হলো হ্যাঁ জানি। কি? ওহিয়া শামলা, ওই চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে বুনন করা থাকে, কারুকার্য করা থাকে। এবার মহিলা আল্লাহর রাসূলকে বলেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, আমি মহিলা মানুষ, রাতে দিনে কষ্ট করে এই চাদরটা নিজের হাতে বুনন করেছি, আকসু কাহা, আপনাকে পরিধান করানোর জন্য, আপনি একটু পরবেন এই মনোভাব নিয়ে এটা আমি বানাইছি। রাসূলের একটা সিফত ছিল,
হাদিয়া যত ছোট হোক নবীজি এমন ভাবে গ্রহণ করতেন যে যিনি দিয়েছেন তার মন ভরে যেত। ও তুমি দিছো এটা, আমি তো এটা চাচ্ছিলাম, এই একটা মানে মানুষকে খুশি করতেন নবীজি। আপনার এই রমজানের আগে মনতলা আমাদের মাধবপুর একটা মাহফিল, আমাদের হযরত ওয়ালা হাকিম ওখানে বয়ান করছেন জোহরের আগে। একটা ছেলে ছোট, উনি 100 টাকা নিয়ে আসছে, 100 টাকা আইনা হুজুরে বলে, হুজুর এটা আপনার হাদিয়া দিছি। তো হুজুর বলে, আমি তোমাকে হাদিয়া দিছি না হুজুর, এটা আমি আপনার মাদ্রাসায় দিছি। তো এই ছেলে 100 টাকা দিছে, ও মনে করছে 100 টাকা হুজুর কি আর আমাকে পাত্তা দিবে। হুজুর এই ছেলের হাতে ধরে একটা চুমা দিছে, টাকাটা নিয়ে একটা চুমা দিছে। এবার আপনারা বলেন তো, এ ছেলে তো 100 টাকা নিয়ে আসছিল, হুজুর কে আমাকে চুমা দিবে। সাধারণ আমাদের অভ্যাস হচ্ছে কেউ 10,000 টাকা দান করলে তকবীর দেয়, আর কেউ 100 টাকা দান করলে এটা দিয়ে দেন বেগে, এরকম হয় না? এটা স্বাভাবিক। এই যে হুজুর একটা চরিত্র দেখাইলো, ছেলেটার মনটা কত বড় হলো। নবীজির সিফত ছিল এটা। একটা চাদর নিয়ে আসছে মহিলা, নবীজি এটা প্রয়োজন এই মনোভাব নিয়ে চাদরটা গ্রহণ করলেন। অতঃপর রাসূল কি করলেন? সাহাবারা বলেন, ফাখারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু। নবীজি একটু পরে ঘর থেকে আমাদের সামনে আসলেন। তখন ওই মহিলার দেওয়া চাদরটা নবীজির তহবন ছিল, অথবা লুঙ্গি ছিল, লুঙ্গির আকারে নবীজির পরে আসছে। কিন্তু ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী, উপস্থিত সাহাবাদের মধ্যে একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা রাগ, আরে একজন মহিলা মাত্র দিয়ে গেল, সে চায় বসে। আল্লাহর রাসূল বলেন, নাম ঠিক আছে তোমাকে দিয়ে দিব। ফাজালাসা ফিল মাজলিস, নবীজি মজলিসে বসলেন। সুম্মা রাজা, অতঃপর রাসূল আবার নিজের কামরায় চলে গেলেন। ফাতাওয়াহা, গিয়ে চাদরটা খুলে ভাঁজ করলেন। ফাআরসালা বিহা ইলাই, এই চাদরটা আবার ওই লোকটার কাছে পাঠায়া দিলেন। পাঠায় দিছে। ও তো নবীর চাদর পায়া খুশি। ফাকালা লাহুল কওম, সব সাহাবারা তাকে তিরস্কার করতে গিয়ে বলতে লাগলো, মা আহসানতা, কাজটা ঠিক করো নাই। বুঝেন নাই? তুই কি করলি এটা? এই রাসূলকে দিয়ে গেল, তুই চায় বসলি। মা আহসানতা, সাহাবী কাজটা ঠিক করলা না। এখন দেখেন নবীজি আরেকটা সিফত বর্ণনা করতেছে। সাহাবারা, সব সাহাবারা যিনি চাদর পাইছে তারে বলতেছে, লাকাদ আলিমতা, তুমি খুব ভালো করেই জানো, আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, রাসূলের কাছে কেউ যদি কোনো কিছু চায় নবীজি কখনো ফিরিয়ে দেয় না। যে যেটা চায় নবীজি থাকলে দিয়ে দেন। কি পরিমাণ যে দেয় এটা আপনারা একটু শুনেন। মুসলিম শরীফের 2312 আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ বকরি জায়গা হয় সেই পরিমাণ বকরি আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি কেউ সামর্থ্য আছে এই পরিমাণ বকরি দিতে? আরবের পাহাড়গুলো কত বড় বড়। এই লোক গিয়ে নবীরে বলে, দুই পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হবে সেই পরিমাণ বকরি আমারে দেন। আনাস ইবনে মালিক বলেন, আতাহু ইয়া, নবীজি তাকে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। সে তো খুশি। ফাতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে এসে বলে, এই কওম, ও আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালেমা পড়ো মুহাম্মদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা তাড়াতাড়ি কালেমা পড়। কেন রে? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে একমাত্র নবীজি এমন ব্যক্তি যিনি এমন ভাবে দান করেন নিজে দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিমের মধ্যে লেখেন, রাসূল তাকে এই পরিমাণ বকরি দিল, বকরিগুলা যদি দুই পাহাড়ের মাঝখানে রেখে দেওয়া হয়, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, বকরিগুলো একটার কাঁধে আরেকটা রেখে দিলে সেই পরিমাণ হয়ে যাবে। কি পরিমাণ বকরি নবীজি তারা দান করছে। এজন্য বলছি, সাহাবারা বলে, তুই জানোস রাসূলের কাছে কিছু চাইলে নবীজি ফিরায় দেয় না, তুই চাইলি কেন রে? এবার সে চাইছে কেন এটা শুনেন। সে বলে, ওই সাহাবী যিনি চাদর আনছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা সাআলতুহু ইল্লা আন তাকুনা কাফানি ইয়াউমা আমুত,
পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমিও তো একদিন মরে যাব। আমি রাসূলের কাছে আল্লাহর কসম চাদরটা এই জন্য চেয়ে নিয়ে আসছি, যেদিন আমি মারা যাব আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন নবীর দেওয়া চাদরটা আমার কাফন পরানো হয়। হযরত সাহল ইবনে সাদ বলেন, এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, কানাত কাফানাহু, নবীর দেওয়া চাদরটাই ছিল তার কাফন। এবার আপনারা বলেন, যেই লোকটার শরীরে নবীর শরীরে লাগা কাপড়ের কাপড় হবে, ওই লোকটা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এজন্য আপনাদেরকে বলেছি আল্লাহ রাসূলের ভিতরে সিফত ছিল। এবার এই সিফতটা শুধু সাহাবাদের নবীজির ভিতরে ছিল না, নবীর কাছ থেকে দেখে দেখে সাহাবারা শিখেছেন। বুখারী শরীফের 3798 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, কষ্ট, পেটে খিদা, খাবার নাই, খাবার দেন। ফাবাসা ইলা নিসাইহি, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক বিবিদের কাছে পাঠিয়ে দিলেন, যাও আমার ঘরে কোনো খাবার আছে কিনা একটু তালাশ করে আসো। ফাকুলনা মা মাআনা ইল্লাল মা, সব বিবিদের বক্তব্য একটাই, না নবীর ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া। সব বিবিদের বক্তব্য আমার ঘরে পানি, আমার ঘরে পানি, আমার ঘরে পানি। বার্তাবাহক আবার ফিরে আসছে, রাসূল আপনার ঘরে খাবার নাই। লোকটা দাঁড়ায় আছে ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর রাসূল বললেন, মাই ইউদিফু হাযা, কে আছো আজকে রাতে এই লোকটার মেহমানদারি করবে? ফাকাম রাজুলুম মিনাল আনসার, আনসার একজন সাহাবী দাঁড়ায় বলে, আনা, আমি আজকে তার মেহমানদারি করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, এবার আনসার সাহাবী ওই অসহায় দরিদ্র মেহমানকে নিয়ে নিজের বিবির ঘরে চলে গেছে, গিয়ে বলে, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সাধারণ কোনো মানুষ নয়, এ হচ্ছে নবীজির মেহমান, তাকে সম্মান করো, খাবার খাওয়াও। ঘর থেকে বিবি জবাব দিল, মা মানা ইল্লা মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, আমাদের ঘরে এই বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরেও খাবার নাই, সাহাবার ঘরেও খাবার নাই। এবার আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই খাবারটা আছে, হাইয়ি তুআমাকি, ওই খাবারটাই প্রস্তুত করো। নাফিমি সিবিয়ানাকি, আমার বাচ্চাদেরকে, তোমার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ বলেন না? কি পরিমাণ ঈসাক! বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটাই প্রস্তুত করো। কিন্তু বিবি খাবারটা প্রস্তুত করার পরে তুমি খাবারটা যখন আমাদের সামনে উপস্থাপন করবে, তখন তুমি ঘরের প্রদীপটা নিভিয়ে দিবে। কারণ যে পরিমাণ খাবার আছে, ওই পরিমাণ খাবার যদি মেহমান আর মেজবান মিলে খায়, অবশ্যই তার সাথে বসে খাবার খাইলে সে আমাকেও খাবার দিবে। এই পরিমাণ খাবার দুইজন বন্টন করে খেলে তার পেট ভরবে না। তুমি একটা কাজ করবে, খাবারটা দেওয়ার সময় কান্নাহা তুসলিহু সিরাজাহা, তুমি প্রদীপটা নিভিয়ে দিবে। ঠিক করার মনোভাব নিয়ে উঠে দাঁড়ায় প্রদীপ নিভায়া দিবা। ঠিক ওই রকম ফাহাইয়া আত-তাআমাহা, বিবি খাবার প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিলেন। এবার খাবার যখন পরিবেশন করার সময় হয়ে গেল, সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, প্রদীপটা ঠিক করার মনোভাব নিয়ে দাঁড়ায় ফু দিয়ে প্রদীপটা নিভায়া দিলেন। অন্ধকারে মেহমানের প্লেটে খাবার, মেজবানের প্লেটে খাবার নাই, তিনি চপ চপ আওয়াজ করেন। আবু হুরায়রা বলেন, ফালাম্মা আসবাহা কাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকাল যখন হয়ে গেল, এবার মেজবান সাহাবী অসহায় দরিদ্র মেহমান সাহাবীকে পেট পরিপূর্ণ করে পরের দিন সকালে মসজিদে নববীতে চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমা, গত রাতে তুমি আর তোমার বিবি যেই কাজটা করেছো, রব্বুল আলামিন আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। কি প্রাধান্য দিলে তুমি! রব শুধু মুস্কি মুস্কি হাসে নাই, রব তোমার শানে আয়াত নাযিল করে দিয়েছে। কি ভাই, সাহাবাদের ভিতরে ইসাবটা কেমন ছিল! শুধু কি খাবার না, যুদ্ধের ময়দানে মরে যাচ্ছে, আমার পানির দরকার নাই, ওই ভাইকে দাও। এবার দূর দিয়ে তার কাছে গেছে, আরেকজন তাকায় আছে, আমাকে দরকার নাই, তাকে দাও। তিনজন মারা গেছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 5129 নম্বর হাদিস, ওয়ান হাবিব ইবনে আবি সাবিত রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال
আন্নাল হারিস ইবনে হিশাম ওয়া ইকরামা ইবনে আবি জাহল ওয়া আইয়াশ ইবনে আবি রাবিআ, তিনজন, হারিস ইবনে হিশাম, ইকরামা, আইয়াশ, তিনজন ইয়ারমুকের যুদ্ধে ক্ষতবিক্ষত পড়ে আছে। ফাদাআল হারিস ইবনে হিশাম বিমাইন লিয়াশরাবাহু, উনি পানি পান করার জন্য, পানি আনার জন্য ডাকলেন, কে আছো একটু পানি পান করাও, কে আছো একটু পানি পান করাও। তিনজন মৃত্যু সন্নিকটে, রক্তক্ষরণ হচ্ছে, ভাই কে আছো একটু পানি দেন, পানি দেন। একজন পানি নিয়ে আসছে, যেই মাত্র পানিটা পান করবে তাকায় দেখে ফানাযারা ইলাইহি ইকরামা, দূর থেকে ইকরামা ক্ষতবিক্ষত অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে, আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইদফাউ ইলা ইকরামা, আমার পানির দরকার নাই, আমার ভাই ইকরামার কাছে পানিটা নিয়ে যাও। এবার যিনি সাক্কা, যিনি পানি পান করাচ্ছেন, তিনি দৌড় দিয়ে ইকরামার কাছে চলে গেলেন। এবার ইকরামা পানিটা পান করবে, তাকায় দেখে ফানাযারা ইলাইহি আইয়াশ, আইয়াশ দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন। ইকরামা বলেন ইদফাউহু ইলা আইয়াশ, আমার পানির দরকার নাই, আইয়াশের কাছে পানিটা নিয়ে যাও। এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনে আবি সাবিত বলেন মা ওয়াসালা ইলা আইয়াশ ওয়ালা আহাদিব ওয়ালা ইলা আহাদিম মিনহুম, যিনি পানি পান করাচ্ছেন তিনি আইয়াশের কাছে পৌঁছতে পারেন নাই, তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই। হাত্তা মাতু, তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল। ওমা দাকু, কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই। একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল। ইসার শুধু খাবার খাওয়ায় নাই, নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের জান আগে নিজে মৃত্যুবরণ করেছে, আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন। এই ক্রমবিন্যাসে এই ইসারের সিফতটা আমাদের বুজুর্গদের ভিতরে চলে আসছে, ইসার সলফে সালেহিনদের ভিতরে চলে আসছে। বুজুর্গদের কথা বলে আমি আমার আলোচনার ইতি টেনে ফেলবো। আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ, ইব্রাহিম আন-নাখঈ, দুইজন ইমাম বলেন ইব্রাহিম আন-নাখঈ, বলেন নামটি মুখস্থ করেন, ইব্রাহিম আন-নাখঈ বলেন, ইব্রাহিম আত-তাইমি বলেন। দুইজন ইব্রাহিম, একজনের নামের শেষে নাখঈ আর একজনের শেষে কি তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখঈয়া, উনি ইব্রাহিম আন-নাখঈকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন, পরোয়ানা জারি করছেন, গ্রেফতারি পরোয়ানা। ফাজা আল্লাযী তালাবাহু, যিনি ইব্রাহিম নাখঈকে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন, সে এসে এলাকায় একটা চিৎকার দিয়ে বলছেন, দুজনের এলাকা কাছাকাছি, এই ইব্রাহিম কোথায়? যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায়, ইব্রাহিম তাইমি তখন তার কাছে। ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো। ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখঈয়া, ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করার জন্য আসছেন। বুঝেন নাই? যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই, উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাখঈকে। কিন্তু ইব্রাহিম নাখঈ ছিল বড় আলেম, ইব্রাহিম তাইমির ইলম তো আলহামদুলিল্লাহ সবারই ছিল, কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড়। ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম নাখঈকে গ্রেফতার করতে আসছে। ফাতাবিহিল হাজ্জাজ, পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে। ফাআমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আসছে এটা দেখার দরকার নাই, আমি যাকে চাই সেই ইব্রাহিম, তাকে তুমি এমন এক জেলখানা দিমাস অথবা দাইমাসের মধ্যে বন্দী করে দাও। দিমাস কাকে বলে? ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস, এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে, কোনো ছাদ নাই। ওয়ালাকিন্নুম মিনাল বারদ, এমন জেলখানা যেখানে প্রচন্ড শীত থেকে বাঁচারও কোনো আশ্রয় নাই। ভয়ঙ্কর এক জেলখানা, 24 ঘন্টা সূর্যের আলো, 24 ঘন্টা শীত। একদিন দুই দিন নয়, বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাতাগাইয়া ইব্রাহিম, ইব্রাহিম পরিবর্তন হয়ে গেল, কণ্ঠ পরিবর্তন, চেহারা পরিবর্তন, শরীর পরিবর্তন, ক্ষীণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যেও লিখেছেন, হাজ্জাআতহু উম্মুহু,
ইব্রাহিম তাইমির মা তখন জীবিত ছিল, মা নিজের সন্তানকে দেখার জন্য একটু আসছে, কিন্তু তিনি লেখেন ফালাম তারিফুহু, মা তার সন্তানকে দেখে চিনে না, মা সন্তানকে চিনে না। পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয়। এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে, মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না। আল্লামা ইবনে সাদ বলেন হাত্তা কাল্লামাহা, সন্তান নিজে কথা বলে পরিচয় দিছে, আম্মা আমি ইব্রাহিম, আমি ইব্রাহিম। এবার মা বলে তোর তো কোনো অপরাধ নাই, তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে, মরতেছিস। এখন ইব্রাহিম তাইমি যে জবাবটা দিল, জবাবটা আমি কিতাবে পাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ আকবর কমপ্লেক্স হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে। হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল, মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায় আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হয়ে যায় মানুষের কোনো ক্ষতি হবে না, সমাজ ধ্বংস হবে না, কিন্তু একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন। এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম। ফামাতা ফিসতিজিনি, তিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফারাআল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফ ফি মানামিহি, স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? কাইলান ইয়াকুল, স্বপ্ন যুগে একজন তাকে বলতেছেন, ও হাজ্জাজ মাতা ফি হাযিহিল বালদা আল-লাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আজকে রাতে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে। কি পরিমাণ ঈসার ছিল একটু চিন্তা করেন, আমার ভিতরে কি পরিমাণ ঈসার আছে। এই ঈসারের দরকার আছে না নাই? বলেন বলেন বলেন, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? আমার ঈসার আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কসম, এই ঈসার সিফাত যদি আপনার ভিতরে চলে আসে, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। যদি আপনার ভিতরে এই ঈসা চলে আসে তো আপনার চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই, যেমন সাহাবাদের চাইতে দামি কেউ ছিল না। আমাদের বুজুর্গদের ভিতরে ঈসাটা পঙ্খানু ভাবে ছিল। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি তার বিখ্যাত কিতাব আত-তাবসিরা, ওটার মধ্যে নিয়ে আসছে ইব্রাহিম ইবনে আদহাম বের হইছেন সফরে, ওয়া মাহু সালাসাতু নাফার, তার সাথে তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে। ফাদাখালু মসজিদা, এক মসজিদে প্রবেশ করতে, রাস্তার ধারে এক মসজিদ। ওয়াল বারদু শাদীদুন, যেই সময় সফরে বের হইছে ঠান্ডা ছিল প্রচন্ড, খুব ঠান্ডা ছিল। ফানামু ওয়ালাইসা লিল মসজিদি বাবুন, ওই মসজিদে কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ফানামু, সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে। ফাকামা ইব্রাহিম, ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায় গেছে। ফাওয়াকাফা আলাল বাব ইলা সাবা, দরজার সামনে জুব্বাটা জড়সড় করে দরজার সামনে এভাবে দাঁড়ায় রয়েছে, যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢুকে সকাল পর্যন্ত। ফাকিলা লাহু লাম তানাম, আপনি কি ঘুমান নাই? ওনাকে বলা হলো আপনি ঘুমান নাই কেন? আপনি ঘুমান নাই? তিনি বলেন না। কেন? ইন্নী খাশিতু আইয়ুসিবাকুমুল বারদ, আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে, আপনাদের ঘুমে কষ্ট হবে, এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত দাঁড়িয়েছিলাম। কি ভাই, ঈসার কেমন ছিল? এজন্য ঈসার সিফাত আমরা ভিতরে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈসার মতো দামি সিফাত আমাকে আপনাকে সকলকে মুমিন হিসেবে আমাদের ভিতরে আনার তৌফিক দান করুন। বলেন না আমিন, বলেন আমিন। তাহলে আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাইলাম, ঈসার বলা হয় তাফদীলুল মারই গায়রা, অন্যকে নিজের উপরে কি দেওয়া। সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? না শুনছেন, বের করে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? এরপরে ঈসার উদ্বুদ্ধ করার জন্য কোরআন থেকে কয়েকটি আয়াত থেকে বললাম, তাফসীরের কিতাব থেকেও বলার চেষ্টা করেছি, হাদিস থেকেও বললাম, সালফে সালেহিনদের কথা। আবু সুলাইমান আদ-দারিমি রাহিমাহুল্লাহ, আল্লামা হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিনের মধ্যে লেখেন, আবু সুলাইমান তিনি বলেন, লাউ আন্না লিদ-দুনিয়া কুল্লাহা লি, লাউ আন্না দুনিয়া কুল্লাহা লি, গোটা পৃথিবী যদি আমার হয়ে যেত
আর ফাজআলতুহা ফি ফামি আখিম মিন ইখওয়ানি লাস্তাকলালতুহা লাহু, আমি গোটা পৃথিবী আমার অন্য ভাইকে দিয়েও মনে করতাম কম দিছি। এজন্য ইসারের সিফত আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসারের সিফতে আমাদেরকে সজ্জিত হওয়ার, রঙিন হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।